হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের চাটনি রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি মাত্র 4টে কাঁচা আম। তবে কাঁচা আমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আমের যে খোসাটা আছে সেটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। তো আমি তো পিলারের সাহায্যে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে সমস্ত আমের খোসাগুলোকে এইভাবে ছুলে নেব। তবে তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও ছুলে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একে একে সমস্ত আমের খোসাগুলোকে এইভাবে আমি ছুলে নেব, যাতে আমের গায়ে একটুও খোসা না থাকে। খুব সুন্দর করে আমের খোসাগুলোকে এইভাবে ছুলে নিতে হবে। তো তারপরে আমগুলোকে আমি একদম পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমের মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নেব। তারপরে আমের মধ্যে যে বীজ বা আঁটিটা আছে সেই আঁটিটাকে এইভাবে খুব সুন্দর করে বের করে ফেলে দিতে হবে। তো দেখো এইভাবে খুব সুন্দর করে আঁটিটাকে বের করে ফেলে দেবো। তারপরে আমটাকে আমি পিস পিস করে কেটে নেব, একটু লম্বা লম্বা শেপে কেটে নেব। খুব বেশি একদম সরু করব না, একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ আম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমটা নরম হয়ে যায়। তো তার জন্য দেখো এরকম করে একটু মোটা মোটা করে পিস পিস করে কেটে নিলাম। লম্বা লম্বা করে কেটে নিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সবগুলো আমকে দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জাস্ট 2 চামচের মতো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কা দুটোকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে, কারণ চাটনির মধ্যে এই শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটু গোটা মৌরি ফোড়ন, আর এর মধ্যে দিতে হবে একটু জোয়ান বা আজওয়াইন ফোড়ন। একটু জোয়ান বা আজওয়াইন ফোড়ন দিলে এই চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে দিতে হবে একদমই সামান্য পরিমাণে একটু মেথি ফোড়ন। মেথির পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, একদমই অল্প করে দিতে হবে। তার সাথে দিতে হবে একটু কালো জিরে ফোড়ন। আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হিং ফোড়ন। 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো একটু হিং ফোড়ন, তাহলে দেখবে চাটনির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যেন বেশি পুড়ে না যায় বা লালচে না হয়ে যায়। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আমের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নিতে হবে। আমের পিসগুলোকে দিয়ে সমস্ত মশলার সাথে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, জাস্ট একটু হলুদ গুঁড়ো দিতে হবে। তার সাথে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে চাটনির কালারটা কিন্তু দারুণ হবে। তো বন্ধুগণ, এই সময় কিন্তু একদমই লবণ দেওয়া যাবে না, তাহলে কি হবে, এই আমের পিসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। লবণটা একটু পরে দিতে হবে। এই সময় শুধুমাত্র একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে গরম জল। আমি এই চাটনিটাকে একটু ঝোলঝোল করে রান্না করব, তাই সে আন্দাজে এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তারপরে ধামাচাপা দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো দেখো 5-6 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আমগুলো কিন্তু এখনও নরম হয়নি, যেহেতু এর মধ্যে লবণ দিইনি। আমগুলো দেখো একেবারেই কিন্তু গোটা গোটা আছে। তো ঝোলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই সময় লবণটা দিলে কি হবে, আমটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে আমগুলো গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো স্বাদ মতো একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু বিট লবণ। একটু বিট লবণ দিলে কিন্তু এই চাটনির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে দিতে হবে স্বাদ মতো চিনি বা পরিমাণ মতো চিনি। আমি হাফ বাটি চিনি দিলাম, তবে চাটনিতে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। তার সাথে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম একটু ঝোলা গুড়। একটু গুড় যদি চাটনির মধ্যে দেওয়া হয়, চাটনির কালারটা কিন্তু ভীষণ লোভনীয় হবে, বেশ একটু লাল টুকটুকে হবে, দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি তো ঝোলা গুড় দিলাম, তোমরা চাইলে কিন্তু একটু আখের পাটালি গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো স্বাদ মতো লবণ, চিনি আর গুড়টাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে চাটনিটাকে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে
চাটনিটা বেশ একটু গাঢ় হয়ে আসছে আর আমটাও কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। চাটনির কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অনেকটা গাঢ়ও হয়ে গেছে আর আমটাও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, অথচ দেখো গোটা গোটা রয়েছে। এই পদ্ধতিতে তোমরাও যদি কাঁচা আমের চাটনি বাড়িতে বানাও খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। একটা আমও কিন্তু ঘেটে যাবে না, এরকম গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটু চাট মশলা, তার সাথে দিতে হবে একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে চাটনির ফ্লেভারটা কিন্তু আরও দুর্দান্ত হবে। তো একটু চাট মশলা, ভাজা মশলা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু আমের মশলাদার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আমের চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই রকম কাঁচা আমের মশলাদার চাটনি থাকলে ভাতের শেষ পাতে বাড়ির সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে উঠবে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই কাঁচা আমের মশলাদার চাটনির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।